আসসালামু আলাইকুম। আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো থাম্বনেলে দেখে তো বুঝতেই পারেনি। তো চলো এদিকে আমি শিলপাটা আর চাউল কেনেও নিয়েছি। চাউল গুঁড়া করবো, বেটে নেব, তারপরে বানাবো পিঠা। তো এখন তোমরা ভাববে কেন চাউল শিলপাটাতে কেন বাটবে, মিক্সচার মেশিনও তো করা যায়। মিক্সচার মেশিন আগে ঢেকি ছিল, এখন তো নেই কারো ঘরে, তো মিক্সচার মেশিন এসেছে। মিক্সচার মেশিন আমার এত ভালো লাগে না, তো শিলপাটাই করতে বহুত ভালো লাগে। আর কথা বলে বলে কাজ করা যায়, মানে সবাই করতে পারি একজন একজন করে। তো এখানে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি চালটা আমি আগের দিনে মানে রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছি, নরম হয়ে গিয়েছে, আরও বাটতে কষ্ট হয়নি, সুবিধা হয়েছে। তো এখানে আমার বাটাবুটি শেষ, এখন যাবো আমি বাদাম কাটতে। তারপরে দিব শ্যামাই বানিয়েছি, ওদিকে দিব। তারপরে দিব আমি আগেই কিশমিশ দিয়ে দিয়েছি, তখন দিব এলাচ, একটা সুন্দর ফ্লেভার একটা আসবে। তো এখানে দিব আমি তারপরে তেজপাতা। তো তেজপাতা দিয়ে একটু নেড়ে নেব। তো আমার এদিকে হয়ে গিয়েছে। তারপরে যাবো আমি কি করতে, চাউলটা বাটা হয়ে গেছে, এটা পিঠা বানাতে হবে, কিন্তু যত খেতে হ্যাভি টেস্টি সেরকম কষ্টও করতে হবে। কিন্তু সত্যি খেতে টেস্টি হয়েছিল, কিন্তু কষ্ট তো করতেই হবে, ঈদ বলে কথা। তো ঈদের টাইমে শিলপাটায় হোক বা মিক্সচার মেশিনে এত মজা পাওয়া যায় না। ঈদের টাইমে কোনো সময় ঠেকিতে বা শিলপাটায় বাটো, খুব ভালো লাগে, সবার সঙ্গে মনে হয় একটা ঈদ ঈদ ভাব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবে। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে নেক্সট।